আজকের ভিডিওটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আর আমি এখন সকালে নাস্তা বানাচ্ছিলাম, আলু ভাজি সাথে রুটি বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় রুটি বানিয়ে রাখি, কিন্তু আমার রুটি বানানোটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য এখন সকালে উঠে বানাচ্ছি। কারণ বানানো থাকলে সকালবেলা এই বেলাবেলি ঝামেলা থাকে না। এখন আমি যে রুটিটা বানিয়ে এখন ছেঁকে নিব। আর আমি এখন 6টা রুটি বানাচ্ছিলাম। নোয়ার পাপা আর আমরা খাবো। খুব তাড়াতাড়ি করতেছিলাম, কারণ নোয়ার পাপা অফিসে যাবে। আমি তাড়াতাড়ি করে রুটিগুলো ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম, একটা করে বানাচ্ছিলাম আর একটা করে সেঁকতেছিলাম। আর পাশে আলু ভাজি দিয়েছিলাম। আলু ভাজিটা আমার হওয়ার দিকে আমি একটু অনেকটা সময় ধরে আস্তে আস্তে জালে ভাজতেছিলাম। আর এই যে এইদিকে আমার রুটির ছেঁকাটাও হয়ে যাচ্ছে। আমার এতগুলো কড়াই আছে, কিন্তু আমার এই কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে। অনেকে বলবে যে এরকম কড়াইতে, কিন্তু এরকম কড়াইতে রান্না করলে আমার কাছে মনে হয় তরকারি স্বাদ লাগে। আমার কাছে ননস্টিকের অনেকগুলো সেটই আছে, কিন্তু আমি ওগুলো আর বাড়ি করিনি। আর এগুলোই যে সকালে নাস্তায় নোয়ার পাপা আলু ভাজি, কলা আর রুটি দিয়েছি, সাথে আম কেটে দিয়েছি। আর পাশের বাসার আপু পিঠা বানিয়েছিল, সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই দেখেন বুড়িটা কোথায় উঠেছে, উপরে কে উঠেছে, জানালা বেয়ে একদম উপরে উঠে গিয়েছে। নামো, আস্তে আস্তে নামো, নেমে যাও। এইরকম একটা পাবলিক থাকলে আর কিছু লাগে। এই দেখেন কি করতেছে, কি করছে দেখেন। এই দেখেন খালামণি সব কিছু বের করে নিয়ে সে এখন এরকম মায়াবী করে তাকাইলে আর দুষ্টু দুষ্টু হাসি দিলে তাকে কি বকতে ইচ্ছা করে বলেন। আর দেখেন লক্ষ্মী মেয়ের মতো বসে আছে আর বসে বসে আকাম করতেছে। আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। দেখেন দোকান সাজিয়েছে, আর এখন সে গায়ে হাত পায়ে মাখাবে। আমি মানা করেছি, তারপরে সে শুনে না। এখন যদি কেড়ে নিতে চাই তাহলে সে কান্না করবে, এই জন্য আমি একটু আস্তে আস্তে নিব। আর এর ফাঁকে দেখি আমি তরকারি চুলায় দিয়েছি। এর মধ্যে এসে দেখি মেয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, সারা গা একদম ভরে নিয়েছে। আমি রান্না করবো শোল মাছ। আর শোল মাছ রান্না করার জন্য এখানে মশলা আমি কষিয়ে নিয়েছি, আর আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এই মশলা কষানোর মধ্যে এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। এরপরে আমি শোল মাছ দিয়ে দিব। শোল মাছটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আমি বেশিরভাগ সময় মাছ এরকমভাবে মাখিয়ে রান্না করি। আর যখন এরকম কাঁচা মাছ রান্না করি তখন আমি অনেকটা সময় আগে সব কিছু দিয়ে মাখিয়ে রাখি, যাতে করে লবণ ঝাল সব কিছু মাছের মধ্যে ঢুকে যায়। আর এখন আমি সুপার কাভারগুলো লাগিয়ে ফেলতেছিলাম। গতকালকের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে সুপার এই কাভারগুলো আমরা খেতে দিয়েছিলাম। আর এখন এগুলো আমি লাগিয়ে ফেলতেছি, কারণ ছোটো বাচ্চা না হলে সুপার নষ্ট করে ফেলবে বা খাবার টাবার ফেলবে। এই জন্য আমি এক্সট্রা খাবার লাগিয়ে ফেলেছি, যাতে করে খাবারটা ধুয়ে ফেলা যায়। এখন আমি এগুলো ভালো করে লাগিয়ে ফেলতেছি। তারপর আমার রান্না চুলায়, তারপরে আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে ফেলতেছি। আর হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো তরকারি চুলায় দিয়ে এসেছিলাম। এখন এই যে মাছটা ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিব। আমি মাছটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, আর শোল মাছ অনেকক্ষণ কষালেও মাছ ভাঙে না, এই জন্য আমি আস্তে জালে অনেকক্ষণ ধরে কষিয়েছি, যাতে করে মশলাটা একদম ভালো করে ভিতরে ঢুকে যায়। আর দেখেন আমার বইটা কি করেছে, এগুলো কি করছে, এগুলো আমি কি করে পরিষ্কার করব আপনারা বলেন। এই যে লক্ষ্মী মেয়ে একটা, দেখি একটু হাসি দেন, একটু হাসো, আমার দিকে তাকাও, দেখি দেখি। বুড়ির দুষ্টামি দেখতে দেখি যে মেঘ ধরাইছে, যখন তখন বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছে, কিন্তু ক্যামেরাতে তেমনটা বোঝা যাচ্ছে না। কিন্তু সামনাসামনি মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে। আর বলতে বলতেই এদিকে বৃষ্টি চলে এসেছিল। আর আমার বইটা দেখেন এখানে লুকিয়েছে, ওয়াকাম করে এসে লুকিয়েছে। এখন ওকে গোসল করাইতে হবে। আর দেখেন বলতে বলতে এদিকে বৃষ্টি চলে আসলো। আজকে সারাটা দিন একটু একটু করে ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এই যে আমি একটু বৃষ্টি দেখে তারপর মেয়েকে গোসল করাইতে গেছিলাম। মেয়েকে গোসল করাইয়ে খাওয়া দাওয়া করাই, তারপরে ঘুম পাড়াই দিব। আমার মেয়ে তো সেরকম কিছু খেতে চায় না, সে এখনও ফিটার খায়, ভাতটা তো একদম কিছুই খেতে চায় না। এদিকে দেখি আবার বৃষ্টি নামলো, তখন প্রায় 3টা বাজে এরকম বৃষ্টি নেমে গেল। মেয়ে তখন ঘুমাচ্ছিল। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর আমার
খাবারের ভিডিওটা করার কথা মনে ছিল না, মানে ওইদিকে মেয়ের সামলাইতে আর তরকারিটার ভিডিও নেই নাই। পরে এখন হঠাৎ করে মনে পড়ে গেল, তখন একটু ভিডিওটা নিচ্ছিলাম। বৃষ্টি থামতে না থামতেই আবার মেঘ ধরাইছে। এদিকে দেখেন মনে হচ্ছে যে আবার বৃষ্টি নামবে। এটা হচ্ছে আসরের আগ মুহূর্তে, তখন হচ্ছে আবার একটু মেঘলা মেঘলা লাগছে। তখন ভাবলাম একটু ভিডিও করে নেই। বলতে বলতেই একটু একটু করে বৃষ্টি নামতেছিল। আমি একটু বাইরে হাত দিয়ে দেখতেছিলাম যে সত্যি বৃষ্টি নামছে নাকি। পরে দেখি একটু একটু ফোঁটা পড়তে পড়তে জোরে বৃষ্টি চলে আসলো। আর এই আমাদের বাসা থেকে নদীটা খুব সুন্দর দেখা যায়। আর এখন দেখেন মনে হচ্ছে যে একদম যখন তখন হুট করে বৃষ্টি নেমে যাবে। আর দেখুন কতটা জোরে বৃষ্টি নেমে গিয়েছে। বলতে বলতে বৃষ্টি চলে আসলো, একটা জাহাজ যাইতেছে, আমাদের এখান থেকে দেখা যায়। বৃষ্টি হলে মনে পড়ে যায় সেই দিনের কথা, যে আমরা সব বান্ধবী মিলে যখন স্কুল থেকে আসছি, বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। আমাদের কাছে ছাতা থাকা সত্ত্বেও আমরা হচ্ছে ভিজে ভিজে আসছি। আমরা দুই বান্ধবী অনেক আনন্দ করে আসছি, আর খুব ভালো লাগতো সেই দিনগুলো। আর এখন ইচ্ছা করলে ভিজতে পারি না। আর হচ্ছে ঢাকা শহরে সেটা সম্ভব না, যদি গ্রাম হলে তাহলে খুব সম্ভব ছিল। আর কতটা জোরে বৃষ্টি চলে আসছে, একদম অন্ধকার হয়ে গিয়েছে। সাথে একটু মেঘও ডাকতেছিল। অন্ধকার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মেয়ের জন্য সন্ধ্যা নাস্তা বানিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।